জুতা গেছি সব পেয়ে নেই টাকা মেরে গেল ছি 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 রে একটা উঠে কেন লে আরে বললা সামান পৌঁছে নে বল এই লে এটি গ্লাস আছে ঠিক এ আমার কাছে টাকা নেই এই ধর মোবাইল বসে দিলাম লাভ লে এটা এই আবার জুতা নিয়েছি আমি বাহাদুর ভাই রে 100 টাকা ধার দে না তোকে দিয়ে দেবো কাল সকালে তারপর না ধার 100 টাকা ভাই হ্যাঁ দেবো না আমি কিছু খাইয়ে দেবো সে বললাম জুতা টাকা দেবো না ধার 100 টাকা রে ভাই রে তোকে দিয়ে দেবো টাকা ধার দিতে পারবো না আমি তোকে দিয়ে দেবো শুন না, টাকা ধার দিতে পারবো না কেমন করছিস তুই বলতি 100 টাকা ধার দে না রে এ আমার কাছে টাকা মাকা নেই বাট হেরে গেছি তো টাকা ধার চাই তাহলে আমি টাকা আমার কাছে টাকা নেই আরে ভাই আমাকে টাকা মাকা চাইতে আসিস না টাকা মাকা নাই তোর গায়ে টাকা 100 টাকা নাই নাকি নাটক তুই দেখাচ্ছিস সবাই দেখাচ্ছিস তো খুবই হয়ে গেছিস না আর তোরে ভাই না আরে দেখতে পেলি না আমি হেরে গেলাম টাকা ও সব টাকা সব দিয়েছে জিতে ওকে নিল। বল আমি তো টাকা দেবো না ধার আমি তো সব মোবাইল কিনবো একটা নতুন মোবাইল কিনবো ভাবছি দিতে হবে না তোর টাকা তোর টাকা লাগবে না যা তো স্বভাব তোর তার আরে কি ব্যাপার রোজা রমজান মাসে ওরা বসে ওইখানে জুয়া খেলছে নাকি না কেমন কি গিয়ে দেখি তো একবার কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ভাইজানেরা তো হুজুর এমনি সময় পাস করছি রমজান মাস সময় কাটছে না তো এরকম কাজ কইছে জুয়া তো আমরা খেলি না আমরা এরকম ছেলেই নাই নাকি রে আমরা এরকম ছেলে হ্যাঁ তাই তো ছেলে কি আর ভাই আমি কি দেখতে পাই না তোমরা জুয়া খেলছে কি খেলছো টাকাগুলো আমি কি কম দেখতে পাচ্ছি নাকি টাকা নয় এগুলো টাকা নয় এগুলো কাগজ এগুলো কাগজ আমার টাকা চিনি না আমি বাচ্চা ছেলে নাকি আমি দুধ খাই হুজুর আপনি খুব বেশি দেখি বক করছেন এখানে আপনার এখানে ফতোয়া দিতে দেখেছি আমি আপনি জানবেন কি এখান থেকে যাবেন আমার আগে একটু হটেন তো আপনার মুখ চার একটু ভালো লাগবে এমনি আর মাথাটা গরম হয়ে আছে আপনি আরো মাথা গরম করবেন আরে ভাই তোমাদের ভালোর জন্য বলছি আমি হচ্ছে একটা আলেম আমি এই মসজিদের ইমাম আমার কর্তব্য হচ্ছে তোমাদেরকে ভালো পথে নিয়ে আসা তোমাদেরকে ভালোর জন্যই বলছি তোমরা শোনো এই খুব বড় বড় ভাষণ দিয়ে দেখছিস তো তাই তো ওই আপনাকে বারণ করলে না আপনি যান এখান থেকে কত দিতে চলেছেন এখানে বেশি এখানে ই করতে এসেছেন এখান থেকে যাবেন না ঘাট ধাক্কা বাইর করবো মাথা মাথা খারাপ হয়ে গেছে মহাজিন জানতে জানতে মহাজিন ইমাম থাকেন থেকে এই আপনি শুনতে পাচ্ছেন না যান এখান থেকে তাই তো জান 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 বলবি না যে কোথা থেকে চলে আসে বিরক্ত করতে জানতে এখান থেকে যান ঠিক আছে ভাইজান আমি তোমাদের ভালোর জন্য বলেছিলাম আমি চলে যাচ্ছি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক আমিন আসসালামু আলাইকুম আমি তো টাকা অনেক জুত নিয়েছি আমাকে তো এখান থেকে যেতে হবে না তো হতে পারে মারপিট নিয়ে যেতে পারে হুজুর তো ঠিকই বললো আমি এখান থেকে ভাগি তাড়াতাড়ি আরে ভাই অত কি ভাবছিস ও হুজুরের কথা কান দিস না বুঝতে পারলি এই ধরলে ভাই মোবাইলটা আছে এটা লাস্ট পুঁজি বুঝতে পারলি মোবাইলে 6000 টাকা দিবি 6000 টাকা বিনিময়ে এটা খেলবো এলে লে লে আমিও মোবাইল বসাও লে লে চল খেলা করব লে তারপর ভাই আমি আর জুয়া খেলতে পারবো না হুজুর তো ভালো কথা বলে গেল রোজা রমজান মাসে জুয়া খেলা ঠিক হয় না তো আমি আর জুয়া খেলতে পারবো না আমি সব তোবা করে নেবো আর যা খেলেছি আর খেলবো না এই শালাকে দেখছিস কি বসে বকছে তাই তো টাকা আমি দিয়ে তো জিতে নিলি, নাটক দেখাচ্ছিস বে হ্যাঁ এখন দিয়ে মৌলবীর বাহানা দিচ্ছিস। এখন মৌলবী সাহেব হয়ে গেল না হ্যাঁ মুলবির বাহানা দিয়ে টাকা টেকে নিয়ে পালাচ্ছে এখানে টাকা জুতো খুব ই দেখাচ্ছে তাই না যা বলবি ভাই আমি আর খেলবো না আমি চলে যাবো এ ওগুলো চলবে না চল এই ধর ওকে কথা পালাবি বে হ্যাঁ টাকা নিয়ে কথা পালাবি বল তো? তুমি টাকা দিতে দিতে টাকা নিয়ে কথা পালাবি না ভাই আমি খেলবো না হ্যাঁ, খেলবো না চল আরে কি ব্যাপার ওরা চিল্লাচিল্লি করছে মারামারি করছে দেখি তাকে গিয়ে আরে 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 ভাই কি হয়েছে কেন ঝগড়া করছো তোমরা আরে এক্ষুনি তো তোমাদেরকে আমি বলে গেলাম তোমরা ঝগড়া করতে লেগেছো আরে হুজুর স্যার থামেন আপনাকে বলছি আমরা টাকা হেরে গেছি ওই টাকা অনেক জুতো নিয়েছে তা আমাদের সাথে এখন খেলবে না বলছে তো পালাচ্ছে তার জন্য ওকে পিটবো না আরে ভাই তুমি থামো তো থামো কি হয়েছে ভাই বলো তো হুজুর আমি আপনার কথা শুনলাম না তো আমার অন্তরে একটু ভয় জেগেছে তার জন্য আমি আল্লাহর পথে ফিরে এসেছি তার জন্য আমি এই রোজার মাসে আর তওবা করে নিয়েছি আর খেলবো না তো এরাকে বলছি আর খেলবো না তো এরা আমাকে জোর মুস্তি মারছে যাক আলহামদুলিল্লাহ তুমি যেহেতু বুঝতে পেরেছো হেদায়েতের পথে এসেছো বলছো যে ওরা টাকা চিনে নিচ্ছে বলছে নাকি তো টাকাগুলো যেগুলো টাকা আছে টাকা তো হারামের টাকা এই টাকাগুলো নিয়ে লাভ নেই ওদের টাকা ওদেরকে ফিরিয়ে দাও আল্লাহ যদি তাদেরকে হেদায়েত দেয় তো অবশ্যই তারা হেদায়েতের পথে ফিরে আসবে চলো তুমি এখন চলো যাও যাও যা
জুয়া সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামে জুয়া একটি ভয়ঙ্কর গুনাহের কাজ। জুয়ায় অংশগ্রহণকারী জান্নাতে যাবে না। জুয়ায় জেতা সম্পদ হারাম উপার্জন। এই হারাম উপার্জন খেলে ইবাদত কবুল হবে না। জুয়া এমন একটি গুনাহ, মুখে যদি কেউ বলে চলো জুয়া খেলি, তাতেই ফেরেশতারা গুনাহ লিখে ফেলেন। সুতরাং এই ভয়ঙ্কর গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের ঈমানি দায়িত্ব।